ভাঙবে না, একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হবে না। রিস্ক নাও দেয় তাও আপনাকে ওই কাজ করে সাকসেস করে দেখাতে হবে। আর যখন আপনি এই কাজটা করতে পারবেন তখনই আপনি কিন্তু একটা দক্ষ টেকনিশিয়ান বা আপনার হাতের হ্যান্ড স্কিল। আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ডাবল টেকার অনেক ফোনই করছি, কিন্তু এই ফোনের ক্ষেত্রে এমন একটা সমস্যা হয়েছে যেটা বলার মতো না। আমি ভিডিও আরেকটা অলরেডি এডিট করে রাখছি, আপনাদের আমি ওই ভিডিওতে দেখাবো। জাস্ট এটা রিভলিং দেখাবো, রিভলিং প্রসেসিংটা। অনেকে এই রিভলিংটা করতে পারে না। ডবল টিকার অনেক ভাই এখনো ভালো ভালো টেকনিশিয়ান ভাই আছে রিভলিং করতে পারে না। এই ডবল টিকারগুলো M21, M30, A50 এই ফোনগুলো কাজ করতে পারে না। এর রিজন হচ্ছে র্যামটা যখন রিমুভ করবেন খুব ইজিলি রিমুভ করার চেষ্টা করবেন। যদি ইজিলি রিমুভ করেন তাহলে এটার উপরে যে সিলিন্ডার থাকে সিলিন্ডারগুলো ভাঙবে না, একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হবে না। ঠিক আছে, ক্লিন তো আপনারা খুব সহজেই করতে পারবেন। ক্লিন প্রসেসিং আমি এর আগে অনেক ভিডিওতে দেখাইছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন। তো ক্লিন প্রসেসিং তো খুবই সহজ। তো এটার কথা আমি বাদ দিলাম, মাদারবোর্ড ক্লিন সবাই করতে পারেন বা আইসি ক্লিন সবাই করতে পারেন, এই জন্য এই বিষয়টা আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওতে। তো ভিডিওর একটা টুইস্ট আছে, আমি এটা ভিডিও পার্ট 2 বানাইছি যে কী কারণে গ্রাফিক্স আইসি কাজ করে না। এই ফোনটাতে হয়েছে কি, আমি যখনই আরেকটা কথা বলে নিয়ে ভালো, এই ফোনটা আমি কিন্তু ডেড ডিস্ক ছাড়া কাজ করছি। তখন আপনার কাজ এমন পর্যায়ে আসতে হবে যেন আপনি যে কোনো একটা ফোন রিসিভ করলে আপনাকে কাস্টমার যদি রিস্ক নাও দেয় তাও আপনাকে ওই কাজ করে সাকসেস করে দেখাতে হবে। আর যখন আপনি এই কাজটা করতে পারবেন তখনই আপনি কিন্তু একটা দক্ষ টেকনিশিয়ান বা আপনার হাতের হ্যান্ড স্কিল ভালো হবে। তারপরেও আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ানের মাঝেই কিছু না কিছু ভুল ত্রুটি এবং কমতি থেকে যায়, কারণ প্রতিনিয়ত আমরা কাজ শিখি। আমি এখনও কাজ শিখতেছি বা শিখবো, এরকম সবসময় মনোভাব থাকতে হবে আপনার, তাহলে আপনি ভবিষ্যতে অনেক দূর আগাইতে পারবেন। এটা হচ্ছে মূল লক্ষ্য। আর যারা কাজ বোঝে না বা কাজের প্রতি তাদের কোনো ধারণা নাই, তারা আজে বাজে কমেন্ট করবেন। এগুলো কমেন্ট আমি কোনো যা আসে না, আপনি যা খুশি তাই করেন। আমি কালকে একটা পোস্ট করছি যে অ্যামোলেড ডিসপ্লে কীভাবে কাজ করে, একটা ডায়াগ্রাম আমি তৈরি করছি। কারণ আমি এর আগেও বিশেষ করবেন কিনা, আমি 7-8 দিন আগে একটা কাজ আমি নিজেই প্র্যাকটিস করতেছিলাম যে অ্যামোলেড ডিসপ্লেতে কোনো প্রকার সেট অন ছাড়া কীভাবে অ্যামোলেড ডিসপ্লে বা গ্রাফিক্স আইসিতে ভোল্টেজ তৈরি করা যায়। কারণ দেখা যায় যে অনেক টাইমে গ্রাফিক্স আইসি পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা কী কাজ করবো, কীভাবে গ্রাফিক্স আইসিকে বাইপাস করবো। তো আমি একটু গবেষণা করতে করতে তো অ্যামোলেড ডিসপ্লের কথা আমার মনে পড়লো। তো তখন আমি অ্যামোলেডের হিসাবটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি একটা ডায়াগ্রাম তৈরি করছি। আমি একটা ফর্ম লিখছি, নিজে থেকে ফর্ম লিখতে হয়, লেখার পর একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে ওটা ডায়াগ্রাম করে দেওয়া অলরেডি। তো অনেক টেকনিশিয়ান ভাই জানে না যে আসলে কীভাবে এই ফর্ম বা ডায়াগ্রাম তৈরি করতে হয়। অনেকে ভাবে যে আমি হয়তো এআই দিয়ে করি, কিন্তু এআই দিয়ে আসলে কখনোই হয় না, এআই দেওয়া পসিবল না। এআই প্রো থাকলে হয়তো বা পসিবল, তারপরে এআই দেওয়া সঠিকভাবে ইনফরমেশন দেয় না। আপনারা যেটা জানেন না অযথা বাজে কমেন্ট করবেন না। তো একজন কমেন্ট করছে আমি নাকি কার ইন্ডিয়ার ভিডিও দেখছি, দেখে ওখান থেকে স্ক্রিনশট দেয়। এগুলো সম্পূর্ণ মানে ভুয়া আর কি। আমি আর ভিডিও দেখি না, আমি আসলে কারো ভিডিও টিডিও দেখি না, ওরকম সময় নেই। কারণ ছাত্র আছে, নিজের কাজ থাকে টুকটাক, ওগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি ফেসবুকে ওইভাবে ইনস্টল করতে পারি না। আর ফেসবুকে যদিও ইনস্টল করি, আমি রিলস ভিডিও টিডিও দেখি, ফানি ভিডিও টিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসতেছি, প্রায় অনেক দিনই হবে, প্রায় এই মাসের মধ্যে কয়টা ভিডিও আপলোড করছি আমি, মনে হয় না যে 5-6টা ভিডিও আপলোড করে থাকছি। যেগুলো করছি সবই হচ্ছে পোস্ট করছি। অনেকেরই দেখা যায় কাজে লাগে, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের কাজে লাগে আর কি। তো যাই, যেটা বলতেছিলাম, এক ভাই কমেন্ট করে বলছে যে এরকম আমি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি তৈরি করছি বা ডায়াগ্রাম তৈরি করছি। এরকম আসলে না ভাই, আপনি যেটা বুঝেন নাই সেটা নিয়ে আপনার সাথে তর্ক করে, আসলে মূর্খ মানুষের সাথে তর্ক করলে সেই মূর্খই হবে, জ্ঞানী মানুষের সাথে কথা বললে সেই জ্ঞানী হবে। এটা হচ্ছে মুরব্বীরা কথা বলছিল, তার কথা আসলে সত্য। তো ভাই আপনার কমেন্ট আপনার মতোই রাখেন, আপনার কমেন্টে আমার কোনো যায় আসে না, আমার কাজ আমি চালাই যাবো, এটা হচ্ছে কথা। তো যেটা হয়েছে, এই কাজটা আমি ডেড ডিস্ক ছাড়াই ধরছিলাম, ধরার পরে এই ফোনটা যখন আমি রিভলিং করছি, ফোন তো এক চান্সে চালু হয়েছে, বাট যখন আমি এটা চার্জে দিলাম, চার্জে দেওয়ার পরে এখানে আপনার অ্যানোডের যে বুস্ট ক্যাপাসিটার আছে, ওই বুস্ট ক্যাপাসিটারের পজিটিভ সাইডের সাথে গ্রাউন্ড যেভাবে হোক আপনার ওখানে পিপিডি লেগে গেছিলো। যেভাবে পিপিডি লাগার পরে ওখানে হিট খাওয়ার কারণে শর্ট হয়ে গেছিলো। তো যখন চার্জে দিচ্ছি সাথে সাথে মানে ধোঁয়া বাড়া গেছে। ঠিক আছে, মানে ক্যাপাসিটার ওখান থেকে ধোঁয়া বাড়াইছে। তো ভাবলাম যে হয়তো বা ক্যাপাসিটারটা পুড়ে গেছে। তো দেখলাম ক্যাপাসিটার না পুড়ে ওখানে যেই ভিপিএসের কয়েল থাকে, আপনারা জানেন গ্রাফিক্স আইসিতে 3টা কয়েল থাকে, 3টার মধ্যে 2টা কয়েল থাকে হচ্ছে ভিপিএসের, আর একটা থাকে আপনার আইসিকে সুইচিং করানোর জন্য গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। তো পরে গ্রাফিক্স আইসি চেঞ্জ করলাম, তাও কাজ হলো না। পরে যখন আমি স্টাডি করছি, করার পরে আমি 2 দিন পরে, আমি কাজটা করতে আমার 2 দিন সময় লাগছে, পরের দিন আমি কাজটা সাকসেস করছি। করার পরে আমি পোস্ট করছি, অলরেডি আপনারা অনেকে দেখছেন। তো যাই হোক, পরে আমি গ্রাফিক্স আইসিটা কীভাবে চেক করছি, কীভাবে বুঝলাম যে গ্রাফিক্স আইসি নষ্ট, আমি সম্পূর্ণ ভিডিও তৈরি করছি A to Z, এবং ডায়াগ্রামও আমি অলরেডি পোস্ট করে দিছি। তো ওই পোস্ট দেখে অনেকে ভাবছে যে আমি ওইভাবে মানুষের কপি। আমি আজ পর্যন্ত যতগুলো ডায়াগ্রাম তৈরি করছি একটাও কারো কপি না বা এআই দিয়ে তৈরি করছি না। এটা একটা সফটওয়্যার, সিক্রেট সফটওয়্যার আছে। আপনি ওখানে আপনার যদি লাইন জানা থাকে, সার্কিট যদি আপনার সার্কিট নলেজ থাকে, সার্কিট নলেজ অনুযায়ী আপনি যদি একটা ফর্ম নিজে থেকে লিখে আপলোড করেন, তাহলে আপনাকে ওই অনুযায়ী আপনাকে সার্কিট তৈরি করে দেবে বা ডায়াগ্রাম তৈরি করে দেবে। এছাড়া আপনি নিজে থেকে যতই বলেন, আপনাকে কখনোই ডায়াগ্রাম তৈরি করে দেবে না। এরকম কোনো সফটওয়্যার আমি দেখি না, হয়তো থাকতে পারে, আমার জানা নাই, আমি ওইভাবে করি না। তো যাই হোক, তারপরে আমি যখন এটাতে কাজ করলাম, সিপিইউ লাগালাম, লাগানোর পরে আমি গ্রাফিক্স আইসি আরেকটা লাগাইছি, লাগানোর পরে গ্রাফিক্স আইসি যখন চেক দিলাম, গ্রাফিক্স আইসি তো 100% ওকে। তারপরে এটাতে কোনো প্রকার লাইট গ্রাফিক্স নাই। তো এটার লাইট গ্রাফিক্স আসার জন্য যে ভোল্টেজগুলো প্রয়োজন, সেটা হচ্ছে আপনার 7.3 ভোল্ট, আর 4.6 ভোল্ট, আর 4 ভোল্ট। তো এই 3টা ভোল্টেজ যখন রিকোয়ারমেন্ট কমপ্লিট হবে তাহলে গ্রাফিক্স আসবে। হ্যাঁ, তো এটা তো ঠিক আছে, এটা তো
মানে আসতেছিল বা এটা তা ইনেবল করা যাচ্ছিল, কিন্তু বাট সিপিইউ থেকে যদি ডাটা লাইন মিস থাকে তাহলে কখনোই এটা গ্রাফিক্স বা লাইট বা সিপিইউ কাজ করবে না। গ্রাফিক্স তো আসলে সিপিইউ তৈরি করে। অনেকেই জানে না যে আসলে গ্রাফিক্স আইসি না, ওটা হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্সের ভোল্টেজ রিকমেন্ড কমপ্লিট করার জন্য একটা আইসি ব্যবহার করছে কোম্পানি সার্কিটে। আর গ্রাফিক্স তৈরি করে হচ্ছে সিপিইউ, সিপিইউ থেকে গ্রাফিক্স আসে। ঠিক আছে, সিপিইউ থেকে 10টা লাইন আসে, 10টা লাইনের মধ্যে 8টা লাইন থাকে হচ্ছে ডাটা লাইন, আর 2টা লাইন থাকে হচ্ছে ক্লক লাইন, আর একটা থাকে আইডেন্টিফাই লাইন, আর একটা থাকে হচ্ছে আপনার রিসেট লাইন। আপনি যারা ডায়াগ্রাম দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন, যারা হয়তো বা বিগত দিনে কাজটা করেন আমার সাথে ভালো, তারা আরও ভালো বুঝবেন। তো এটা তারপরে আমি যখন এটা চেক করতেছিলাম স্টেপ বাই স্টেপ, আমি কিন্তু ডায়াগ্রাম খুব কম দেখি। যখন খুব বেশি প্রয়োজন হয় তখনই আমি ডায়াগ্রাম ব্যবহার করি। তো আমি যখন পরের দিন, এটা ফার্স্ট দিন আমি এটা চেক করছি, তো পরের দিন আমি যখন চেক করলাম, এটা পরের দিনের ভিডিও আর কি, না সরি এটা ফার্স্টে ভিডিও। পরের দিন যখন আমি এটা চেক করছি, চেক করার পরে আমি চেক করতে 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 সব লাইন দেখলাম ঠিক আছে। পরে দেখলাম যে এটা মিপি লাইন এখানে মিসিং হয়ে গেছে। যখন আমি 8 নাইপটা ঢুকাইছি বেশি জোরে চাপ দেওয়ার কারণে সিপিইউর নিচ থেকে প্যাড থেকে একটা লাইন উঠে গেছে। তো ওই লাইনটা মনে হচ্ছিল এনসি লাইন, ওই জন্য আমি এত গুরুত্ব দিই নাই। এখানে আমরা যদি ডিসপ্লের বেজে আপনাদের দেখাই, এখানে ডিসপ্লের বেজে বাম সাইড থেকে শুরু করে আপনার মোটামুটি এই সাইড থেকে শুরু করলে আপনার আপনার হচ্ছে 6 নাম্বার বা 7 নাম্বার লাইন, মানে সম্ভবত 7 নাম্বার লাইন মিসিং ছিল, আমি গুনে রাখি নাই। তো দেখুন এটা রিবোলিং করার পরে এই অবস্থায় যে কোনো গ্রাফিক্স আসতেছিল না। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম রিবোলিং করার পরে যখন আমি সেকেন্ড টাইম এটা আবার আইসি উঠাইছি, উঠানোর পরে দেখি ওই লাইনটা ওখানে থাকতে হবে। ডায়াগ্রাম যখন দেখছি, এখন এখানে আমি এই যে জাম্পার করে এই লাইনটা কিন্তু আমি বের করে ডিসপ্লের বেস পর্যন্ত আনছি। ঠিক আছে, অনেক পরিশ্রম হয়েছে, মানে আমার লাইফে এত পরিশ্রম আমি কোনো ফোনে করি নাই। তারপরে এই ফোনটা আমি একবার না দুইবার না 4বার রিবোলিং করছি। তারপরে আলহামদুলিল্লাহ আইসি এখনও জিন্দা হে, মানে আইসি এখনও মরে নাই, ফোন সম্পূর্ণই ওকে আছে, কোনো সমস্যা হয় নাই। এখন কথা হলো এত পরিশ্রম করার পরে কাস্টমার কয় টাকা বিল দেবে, এটাই হচ্ছে মেন কথা। তারপরে আবার আরেকটা বিষয়, আমি ডিসপ্লে আগে লাগিয়ে ফেলছিলাম, জানি যে ফোনটা 100% হবে। এখানে দেখেন চার্জিং লোগো চলে আসছে, 0% চার্জ। তো আমরা ফোন অন করে দেখব। আর আমি হচ্ছে এটার কীভাবে গ্রাফিক্স আইসিটা আইডেন্টিফাই করছি এই সম্পূর্ণ ভিডিও আপলোড করব আজকের মধ্যে, আপনারা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার কথা কেউ কষ্ট পেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখাবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারি নাই, তো একটু সুস্থ হলে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে সম্পূর্ণ ইন্টারেস্টিং ভিডিও দেবো, যেগুলো ভিডিও হয়তো বা আপনার ইউটিউব ফেসবুকে এখন পর্যন্ত কেউ দেখেন নাই। কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো এখন পর্যন্ত আমি নিজেও আপলোড করি নাই, এখন থেকে করব। কারণ অনেক টেকনিশিয়ান ভাই হচ্ছে প্রতারিত হয়, ট্রেনিং সেন্টারে যা কাজ শিখতে পারে না, তাদের জন্য ভিডিও আপলোড করব, যেন তারা টাকা দিয়ে কাজ না শিখে অন্তত ভিডিও দেখে নলেজ পায়। আসলে ভিডিও দেখলে যে কাজ শিখতে পারবে এরকম কোনো কথা নাই, কিন্তু নলেজ আসবে। আর প্র্যাকটিক্যালি কাজ শিখতে যদি হয় তাহলে এমন কোনো ট্রেনিং সেন্টারে না যেয়ে আপনি এমন কোনো দোকানে থাকেন, 6 মাস বা 2 মাস বা 1 মাস থাকেন, আপনি অবশ্যই শিখতে পারবেন। আশা করি আমার কথা আপনাদের অবশ্যই ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো মন্তব্য করবেন, আপনাদের থেকে আশা করি এটা। আর ভাই বাজে কমেন্ট করবেন না, আজে বাজে কমেন্ট করলে মন ভেঙে যায়, ভিডিও করতে ভালো লাগে না। যেটা বুঝবেন না এটা বিষয়ে আমাকে বলবেন যে ভাই এটা আমি বুঝি নাই বা এইভাবে আপনার করাটা ঠিক হয় নাই, আমাকে বুঝিয়ে বললে হয়তো আমি নেক্সট এটা শুধরাই নিব। কারণ মানুষ বলতে ভুল করে না এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল, সবারই ভুল আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা আমি যদি এখন আপনাদের দেখাই, আমি এই পাশে মাদারবোর্ডটা উল্টে দেখাবো যে আমি কোন সাইড থেকে লাইনটা বের করছি। আমি যদি সিপিইউ ডট থেকে গুনি তাহলে হচ্ছে আপনার মোটামুটি 9 নাম্বার লাইন, এটা 9 নাম্বার লাইন থেকে এটা বের হয়েছে। আমি এভাবে জাম্পার করে ভিতর থেকে বের করে নিয়ে আসছি। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে আপনার কাছে, যদি মনে হয় যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে শেয়ার করার মতো, তাহলে শেয়ার করবেন। তাছাড়া আপনাকে আমি রিকোয়েস্ট করবো না যে আপনার শেয়ার করতেই হবে, কারণ আপনি শেয়ার করলেও আমার লাভ নাই, আর না করলেও আমার লাভ নাই। কারণ আমি ভিডিও থেকে হাজার হাজার টাকা আমার ইনকাম হয় না। অবশ্যই আমার ফেসবুকে মনিটাইজেশন আছে, ঠিক আছে, তারপরে ইনকাম হয় না, কারণ জানেন ফেসবুক থেকে কোনো ইনকাম হয় না। তো এই যে সেই লাইন। তো আর দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন। আর আমার কথা কেউ কষ্ট পেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা চাইছিলাম আরও ছোটো করার জন্য, কিন্তু ছোটো করার মতো পরিবেশ ছিল না। তারপর ভিডিওটার স্পিড একটু বাড়াই দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।